বাংলাদেশের রাষ্ট্রপতির পদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি। কিন্তু যখন সেই পদে থাকা একজন ব্যক্তিকে ঘিরে একের পর এক বিতর্ক, রাজনৈতিক প্রশ্ন এবং সাংবিধানিক আলোচনার জন্ম হয়, তখন প্রশ্ন ওঠে, এটি কি কেবল একজন ব্যক্তির গল্প নাকি একটি পুরো রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি? আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কথা, যিনি চুপ্পু নামে পরিচিত। ছাত্র রাজনীতি থেকে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন থেকে রাষ্ট্রপতি ভবন, তার দীর্ঘ যাত্রার বিভিন্ন পর্যায়ে কি কি প্রশ্ন উঠেছে আর কেন তার রাষ্ট্রপতিত্বকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হিসেবে দেখা হয়। মোহাম্মদ শাহাবুদ্দিনের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে। পরে তিনি পাবনা জেলা ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে আসেন। ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন এবং নির্যাতনের শিকার হওয়ার কথা বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। পরবর্তীতে ১৯৮৩ সালে তিনি বিসিএসের মাধ্যমে বিচার বিভাগে যোগ দেন। দীর্ঘ বিচারিক জীবন শেষে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন। ২০১১ সালে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হন। এই সময়ই আলোচনায় আসে পদ্মা সেতু দুর্নীতি তদন্ত। বিশ্ব ব্যাংক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলে। দুদক তদন্ত চালায়, কিন্তু শেষ পর্যন্ত অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি বলে জানায়। সমালোচকদের অভিযোগ ছিল, তদন্ত যথেষ্ট স্বাধীন ছিল না। অন্যদিকে দুদক ও সরকার দাবি করে আইন অনুযায়ী তদন্ত হয়েছে। একই সময়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগপত্র দাখিল হয়। বিএনপি সব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে, আর সরকার ও রাষ্ট্রপক্ষ এগুলোকে দুর্নীতি বিরোধী আইনি প্রক্রিয়ার অংশ বলে বর্ণনা করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদকের কিছু নথি ও তদন্ত সংক্রান্ত রেকর্ড নিয়ে জনপরিসরে নানা প্রশ্ন ও অভিযোগ ওঠে। তবে কোন নথি কিভাবে হারিয়েছে বা এজন্য কারা দায়ী, সে বিষয়ে বিচারিকভাবে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত এখনও সামনে আসেনি। দুদক থেকে বিদায়ের পর তিনি বেসরকারি ব্যাংকিং খাতে যুক্ত হন। পরে ইসলামী ব্যাংকের পরিচালক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এই নিয়োগগুলো নিয়ে রাজনৈতিক মহলে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠলেও কোনো আদালত তাকে এ বিষয়ে অপরাধী ঘোষণা করেনি। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে। সমর্থকদের মতে তিনি ছিলেন অভিজ্ঞ বিচারক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তি। সমালোচকদের মতে তিনি ছিলেন ক্ষমতাসীন দলের আস্থাভাজন একজন ব্যক্তি। ৫ আগস্ট ২০২৪ জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৩ বাহিনীর প্রধানকে পাশে নিয়ে ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। কিন্তু কয়েকদিন পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি দেখেননি। এই পরস্পর বিরোধী বক্তব্য দেশ জুড়ে তীব্র বিতর্কের জন্ম দেয়। রাষ্ট্রপতির এই অবস্থান তার সাংবিধানিক দায়িত্ব, রাষ্ট্রপতির শপথ এবং ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। সমালোচকদের প্রশ্ন ছিল, যদি রাষ্ট্রপতি পদত্যাগ সম্পর্কে অবগত না হয়ে থাকেন, তবে কিভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এগোলো? তাদের মতে এই পরস্পর বিরোধী অবস্থান রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা ও শপথ পালনের বিষয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। মোহাম্মদ শাহাবুদ্দিনকে কেউ দেখেন একজন সাবেক বিচারক ও সাংবিধানিক রাষ্ট্রপতি হিসেবে, আবার অনেক সমালোচকদের মতে তার কর্মজীবনের বিভিন্ন সিদ্ধান্ত, দুদকে তার ভূমিকা, রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোর সময়কাল, রাষ্ট্রপতি হিসেবে দেওয়া কিছু বক্তব্য এবং জাতীয় সংকটের সময় তার ভূমিকা, সব মিলিয়ে তার উত্তরাধিকার চরমভাবে প্রশ্নবিদ্ধ। এই বিতর্কগুলোর অনেকগুলো এখনও রাজনৈতিক ও জনপরিসরের আলোচনার বিষয়। কিছু বিষয়ে আদালতের সিদ্ধান্ত রয়েছে, আবার কিছু অভিযোগ এখনও তদন্ত, বিতর্ক বা ঐতিহাসিক মূল্যায়নের পর্যায়ে। ইতিহাসে একজন রাষ্ট্রনায়কের মূল্যায়ন কেবল তার পদ দিয়ে হয় না, হয় তার সিদ্ধান্ত, তার ভূমিকা এবং সংকটের সময়ে তার অবস্থান দিয়ে।